বেজোড় ইবাদত কেন আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়? মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, আর এ কারণেই মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে যত ভালো কাজ করে সবগুলোই আল্লাহর ইবাদত হিসেবে ধরে নেওয়া হবে। সব সময় অন্যায় কাজ করে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি করলেই ইবাদত হয় না, বরং নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির এর পাশাপাশিও কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করলে সেটাকেই ইবাদত বলা হয়। আর এই সকল ইবাদতগুলো যদি হয় বেজোড়, তাহলে সেটি আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক, অর্থাৎ বেজোড়, তাই তিনি বেজোড়কে পছন্দ করেন। আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহ তাআলার কোনো শরিক নেই, তার গুণাবলীতেও একক এবং তার কোনো সাদৃশ্য নেই। আল্লাহ তাআলার কাছে অধিকাংশ আমল ও ইবাদতের ক্ষেত্রে বেজোড় আমল ও ইবাদতের ফজিলত অনেক বেশি। তাই তো আল্লাহ তাআলা অধিকাংশ গুরুত্বপূর্ণ ইবাদতকে বেজোড় নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার উপর নামাজ ফরজ করে দিয়েছেন এবং এই 5 ওয়াক্ত নামাজও বেজোড়। নামাজের শুরুতে আমরা যে পবিত্রতা অর্জন করি সেই ওযু করার ক্ষেত্রেও প্রতিটি অঙ্গকে 3 বার করে ধোয়ার কথা বলা হয়েছে। হজের সময় বাইতুল্লাহর তাওয়াফকে 7 বার নির্ধারণ করা হয়েছে। সাফা মারওয়া 7 বার সাই করা নির্ধারণ করা হয়েছে। মিনায় পাথর নিক্ষেপের ক্ষেত্রেও বেজোড় পাথর নিক্ষেপ নির্ধারণ করা হয়েছে। এমনকি কোনো শিশুর জন্মের 7 দিন পর মাথা মুন্ডন ও আকিকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মানুষ মারা গেলে তার কাফনের কাপড় 3 বা 5 নির্ধারণ করা হয়েছে। গরু, মহিষ ও উট কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ 7 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসমান 7টি, জমিন 7টি, সমুদ্র 7টি এবং আমাদের দিনও 7টি। আল্লাহ তাআলার এই সৃষ্টির হিকমতই বলে দেয় যে আল্লাহ তাআলা বেজোড়কে পছন্দ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। হে কুরআনের অনুসারীরা, তোমরা বিতর বা বেজোড় নামাজ আদায় করো।